ক্যানোনিক্যাল কভার বা মিনিমাল কভার মানে আমার কাছে আর একটা রিলেশনের জন্য একটা এফডি সেট আছে এ আরও বিসি বি আরও সি এ আরও বি এ বি আরও সি এ আরও বিসি বি আরও সি এ আরও বি এ বি আরও সি। আমাকে এখান থেকে ক্যানোনিক্যাল কভার বা মিনিমাল কভার বার করতে হবে। মানে এখান থেকে আমি এমন একটা এফডি সেট বার করবো যেটা হচ্ছে এর থেকে ছোট হবে, এমন একটা এফডি সেট বার করবো যেটা এর থেকে ছোট হবে এবং সেটা হবে মিনিমাম এফডি সেট হবে এই রিলেশনটার জন্য। আমি এই এফডি সেট থেকে আমি এমন একটা এফডি সেট বার করবো, এমন একটা এফডি সেট বার করবো এই রিলেশনটার জন্য যেটা হবে মিনিমাম এফডি সেট, এবং সেই এফডি সেটের থ্রু দিয়ে সেই এফডি সেট থেকে আমি আর এই রিলেশনটার জন্য যে কোনো এফডি পাবো, যে কোনো এফডি সেট পাবো। তাহলে আমি কথাটা কী বলছি, এই এফডি সেট থেকে আমি এমন একটা এফডি সেট পাবো, এমন একটা এফডি সেট পাবো যেটা হবে মিনিমাম এফডি সেট, যেটা হবে মিনিমাল এফডি সেট, এবং যেটা হবে মিনিমাল এফডি সেট, এবং এই এফডি সেট থেকে আমি যে কোনো এফডি সেট আমি পাবো, এই এফডি সেট পেতে পারি বা যে কোনো এফডি সেট পাবো। তার মানে কী দাঁড়াচ্ছে, তাহলে এই যে এফডি সেটটা এই এফডি সেটটা হচ্ছিল এই রিলেশনের জন্য, এই এফডি সেটটা এই রিলেশনের জন্য, এই এফডি সেটটা এই রিলেশনের জন্য সমস্ত এফডি সেটকে কভার করবে। তাহলে এই ইট উইল কভার্স all the FDs, এই আমি এই এফডি সেট থেকে যে এফডি সেটটা পাবো, সেটা সমস্ত এফডিগুলোকে কভার করবে। সেটাকে বলবে মিনিমাল কভার বা ক্যানোনিক্যাল কভার। এই এফডি সেট থেকে আমি যে এফডিগুলো পাবো সেই এফডি সেটটাকে বলো মিনিমাম কভার বা ক্যানোনিক্যাল কভার, যেটা সবকটা এফডিকে কভার করবে। তাহলে আমরা এবারে সেই এক্সাম্পলটা তো আমরা তাহলে এবারে এক্সাম্পলটাকে এবারে আমরা দেখবো যে এখান থেকে আমরা কীভাবে মিনিমাল কভারটাকে পাচ্ছি। ফার্স্ট যেটা করতে হবে, মিনিমাল কভার পাওয়ার ফার্স্ট লজিক হচ্ছে সেই এফডিগুলোকে খুঁজতে হবে যার এলএইচএসটা সেম, সেই এফডিগুলোকে খুঁজতে হবে যার এলএইচএসটা সেম, মানে লেফট হ্যান্ড সাইড সেম। তাহলে এখানে কোনটা হচ্ছে, এখানে হচ্ছে এ অ্যারো বিসি, আরেকটা হচ্ছে এ অ্যারো বি, আরেকটা হচ্ছে এ অ্যারো বি। তাহলে এই দুটো এফডিকে নিয়ে আমি যেটা পেতে পারি এ অ্যারো বিসি বাই ইউনিয়ন রুল আমরা যেটা পেতে পারি এ অ্যারো বিসি আর এ অ্যারো বি, এই দুটোকে নিয়ে আমি একসাথে পেতে পারি সেটা হচ্ছে হলো এ অ্যারো বিসি আর এ অ্যারো বি, এই দুটোরই এলএইচএস সমান, এই দুটোরই আমার এলএইচএস সমান, এরও এলএইচএস যা এরও এলএইচএস তাই, এরও এলএইচএস যা এরও এলএইচএস, তাহলে এই দুটোকে আমি ইউনিয়ন করে আমি পেতে পারি এ অ্যারো বিসি আর এ অ্যারো বি, এই দুটোকে আমি ইউজ করে পেতে পারি এ অ্যারো বিসি। ক্লিয়ার? তাহলে এই এ অ্যারো বিসি আর এ অ্যারো বি এই দুটোকে মিলে আমি পেলাম এ অ্যারো বিসি ইউনিয়ন রুল অ্যাপ্লাই করে। তাহলে আমার এফডি সেটটা কিন্তু কমে গেল, এফডি সেটটা তাহলে এখন আমার তাহলে কী দাঁড়িয়ে গেল, তাহলে এ অ্যারো বিটা কিন্তু এ অ্যারো বিসি আর এ অ্যারো বি মিলিয়ে আমার চলে এলো এ অ্যারো বিসি। এটা তাহলে মুড়ি দিলাম, তাহলে এটা থাকলো না। তাহলে এই দুটোকে একসাথে করে এ অ্যারো বিসি, তো এ অ্যারো বিসি আর এ অ্যারো বি এই দুটোকে একসাথে করে এ অ্যারো বিসি। তাহলে আমি কী পেয়ে গেলাম যে এ অ্যারো বি, তাহলে বি অ্যারো সি। এবার নেক্সট আমাকে যেটা বার করতে হবে এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট, মানে এফডি সেট ছোটো করা মানে যে অ্যাট্রিবিউটগুলো এক্সট্রা, এফডি সেট ছোটো করা এর মেন উদ্দেশ্যটা হচ্ছিল যে অ্যাট্রিবিউটগুলো এক্সট্রা তাদেরকে ধরে বার করে দেওয়া, মানে এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট বার করো। এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট এই এফডি সেট থেকে সেই অ্যাট্রিবিউটগুলোকে বার করো যেগুলো এক্সট্রা, মানে যেগুলোকে দরকার নেই, তাহলে সেগুলোকে যদি আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে এফডি সেটটা ছোটো হয়ে যাবে, তাহলে আমার এফডি সেটটা ছোটো হয়ে যাবে। ধরলাম ফার্স্টে, এবং সেই এক্সটার্নাল অ্যাট্রিবিউটস অলওয়েজ চেক করতে হবে শুধু আরএইচএসে, এলএইচএস চেক করার কোনো দরকার নেই, এলএইচএস চেক করার রুল আছে, কিন্তু আমি যেটা বলছি শুধু আরএইচএস চেক করলেই হবে, শুধু রাইট হ্যান্ড সাইডে আমি চেক করবো যে কোনো এক্সট্রা অ্যাট্রিবিউট আছে কিনা, শুধু রাইট হ্যান্ড সাইডে চেক করবো যে কোনো এক্সট্রা অ্যাট্রিবিউট আছে কিনা। তাহলে আমি প্রথমে নিচ্ছি এ অ্যারো বিসিতে ধরলাম যে সাপোজ বি ইজ দ্য এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট, ধরলাম বি ইজ দ্য এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট, তাহলে বিটাকে বাদ দিয়ে দিতে হবে,
ধরলাম সাপোজ, তাহলে আমার এফ ড্যাশ কী দাঁড়ালো, এফ ড্যাশ হলো এ অ্যারো সি, বি অ্যারো সি আর এ বি অ্যারো সি, এ বি অ্যারো সি। তাহলে এবারে এ প্লাস বার করবো, এ প্লাস বার করবো। এ প্লাস মানে এ প্লাস ইকোয়ালস টু এ প্লাস হচ্ছে এ, যেহেতু এ অ্যারো এ, তারপরে এ থেকে সি মানে এসি, আর কিন্তু হচ্ছে না, সিও কাউকে রেফার করছে না, এও কাউকে রেফার করছে না। তার মানে এ প্লাস থেকে আমি কিন্তু বি পেলাম না, এ প্লাস থেকে কিন্তু বি পেলাম না, তার মানে কিন্তু বিটাকে আমার দরকার। তাহলে বি ইজ নট এক্সট্রানিয়াস, তাহলে কি দাঁড়ালো, বি ইজ নট এক্সট্রানিয়াস, বি ইজ নট এক্সট্রানিয়াস, বি ইজ নট এক্সট্রানিয়াস। নেক্সট আমার যেটা দরকার, সিটাকে চেক করতে হবে যে এক্সট্রানিয়াস কিনা, সিটাকে চেক করতে হবে। তাহলে বি তাহলে এক্সট্রানিয়াস হলো না, তাহলে আমি তাহলে এবার এটা বুঝে গেলাম। এবারে এ আর বিসি এর জন্য দেখছি যে সিটা এক্সট্রানিয়াস কিনা। সাপোজ সি ইজ এক্সট্রানিয়াস হলো, এক্সট্রানিয়াস, তাহলে আমার কী দাঁড়িয়ে গেল, তাহলে এফ ডি সেট তাহলে কী দাঁড়া গেলো, এফ ড্যাশ ইকোয়াস টু সি যদি এক্সট্রানিয়াস হলো, সিটাকে বাদ দিলাম, এ আর ও বি, বি আর ও সি, এখান থেকে সিটাকে বাদ দিয়ে দিলাম, এখান থেকে সিটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে এ বি আর ও সি। তাহলে এবার এ প্লাস বার করছি, এ প্লাস মানে কি এ প্লাস এ হবে, এ আবার কাকে রেফার করছে, বি কে, তাহলে এ বি রেফার করছে সি কে, তাহলে কি দাঁড়িয়ে গেল, বা এ বি রেফার করছে সি কে, তাহলে এ বি সি, যেহেতু বি আর ও সি বা কেউ যদি লিখেছে এ বি আর ও সি তাহলেও হবে, এ বি আর ও সি লিখলো। তাহলে কী পেলাম, এ প্লাসে আমি কী পেলাম, সি পেয়ে গেলাম, এ প্লাসে সি পেয়ে গেলাম, এ প্লাসে সি পেয়ে গেলাম। তাহলে এখানে কিন্তু সি নেই, তা সত্ত্বেও এ প্লাসে সি পেলাম। তাহলে এখানে কিন্তু সি নেই, সি ছাড়াই, এখানে সি ছাড়াই, এখানে সি ছাড়াই, এখানে সি ছাড়া আমি কিন্তু এ প্লাসে সি পেয়ে গেলাম। তাহলে কি দাঁড়িয়ে গেল, এখানে সি না থাকলেও এ প্লাসে সি আসছে, তার মানে এ সিকে রেফার করছে ইমপ্লিসিটলি। তাহলে ইমপ্লিসিটলি এ সিকে রেফার করছে, ইমপ্লিসিটলি এ কিন্তু সিকে রেফার করছে, এখানে কিন্তু সি না থাকা সত্ত্বেও আমি এ প্লাসে সি পেয়ে গেলাম। তাহলে এই ইমপ্লিসিটলি সিকে রেফার করে দিচ্ছে, তাহলে সিকে আমার দরকার নেই। সো সি ইজ এক্সট্রানিয়াস, এবারে তাহলে আমার তাহলে সি তাহলে বাদ চলে গেল, সি তাহলে এক্সট্রা হয়ে গেল, সি বাবুকে বাদ দিয়ে দাও। তাহলে এ আর ও বি দাঁড়িয়ে গেল, বি আর ও সি আর এ বি আর ও সি। তাহলে এখান থেকে এ আর ও বি সির দুটো চেক করা হয়ে গেলো, বিটা এক্সট্রানিয়াস হয়নি কিন্তু সিটা এক্সট্রানিয়াস হয়ে গেল। আমার এখানে কী ছিল, এ আর ও বি সি ছিল, বিটা এক্সট্রানিয়াস হয়নি, আগে আবার দেখতাম, কিন্তু সিটা এক্সট্রানিয়াস হয়ে গেল, এটা বাদ দিলাম। নেক্সট যেটা চেক করবো যে ফর বি আর ও সি এর জন্য, মানে বি আর ও সিতে ধরলাম যে সি ইজ এক্সট্রানিয়াস, সাপোজ সি ইজ এক্সট্রানিয়াস বি আর ও সিতে, এবার বি আর ও সিতে চলে যাবো, এটাতে সাপোজ সি ইজ এক্সট্রানিয়াস, তাহলে আমার কী দাঁড়িয়ে গেল, তাহলে এফ ড্যাশ ইকুয়ালস টু কী দাঁড়ালো, এ আর ও বি, আর সি যদি এক্সট্রানিয়াস হয়ে যায়, সি যদি এক্সট্রানিয়াস এখানে হয়ে যায়, তাহলে কি সি তাহলে থাকছে, তাহলে এই এফ ডিটা বাদ চলে গেল, তাহলে কি থাকলো এ বি আর ও সি, সিটা বাদ চলে যাবো, এ বি আর ও। এবারে তাহলে দেখবো বি প্লাস বার করবো, বি প্লাস ইকুয়ালস টু বি আর ও বি, আর কি আছে, আর বি কাউকে রেফার করছে না, এখানে বি কাউকে রেফার করছে না, তাহলে বি কাউকে, তার মানে এখানে বি প্লাসে কী পেলাম, সি কিন্তু পেলাম না, বি প্লাসে সি পেলাম না, তাহলে কি এই বি আর সিটা উড়িয়ে দেওয়াতে কিন্তু বি প্লাসে সি পেলাম না, তার মানে কি সিটাকে দরকার আছে। সো সি ইজ নট এক্সট্রানিয়াস, সিটাকে উড়িয়ে দেওয়াতে আমি কিন্তু বি প্লাসে সি পেলাম না, বি প্লাসে আমি সিটাকে উড়িয়ে দেওয়াতে আমি বি প্লাসে কিন্তু সি পেলাম না, তাহলে কি দাঁড়িয়ে গেল, সি ইজ নট এক্সট্রানিয়াস। এবারে এ বি আর ও সি চেক করবো, এ বি আর ও সি এর জন্য সাপোজ সি ইজ এক্সট্রানিয়াস, এ বি আর ও সিতে সাপোজ সি ইজ এক্সট্রানিয়াস, তাহলে কি দাঁড়ালো এ বি আর ও সি, এবারে এটা চলে গেলো, তাহলে এখানে দরকার নেই। তাহলে এ বি আর ও সিতে কী চেক করলাম যে
সিটা এক্সট্রানিয়াস কিনা চেক করবো, এবি আর ও সিটা এটা চেক করবো, সিটা এক্সট্রানিয়াস কিনা। এবি আর ও সিটা কি চেক করবো, সিটা এক্সট্রানিয়াস কিনা। তাহলে এবার এবি প্লাস, তাহলে আমার আচ্ছা এবি সাপোজ সি ইজ এক্সট্রানিয়াস এবি আর ও সি, তাহলে তাহলে এবি সিটা তাহলে কী দাঁড়িয়ে গেল, এফ ড্যাশ ইকুয়ালস টু এ আর ও বি আর বি আর ও সি, এ আর ও বি আর বি আর ও সি। এখানে এবি আর ও সি সি যদি এক্সট্রানিয়াস হয় তাহলে এটা নেই, তাহলে এবি প্লাস ইকুয়ালস টু কি হচ্ছে এবি, যেহেতু এবি আর ও বি এবি। তাহলে এবারে বি অ্যারো বি থেকে কি রেফার হচ্ছে সি, তাহলে কি দাঁড়াচ্ছে এ বি সি, সি অ্যারো, তাহলে এখানে বি থেকে কে রেফার হচ্ছে, বি থেকে রেফার হচ্ছে সি, বি কাকে রেফার করছে, বি কাকে রেফার করছে, বি কাকে রেফার করছে সি কে, তাহলে বি অ্যারো সি জন্য এটা এসছে। তাহলে আগে বলছি এবি প্লাস আমি তাহলে আগে বার করছি, এবি প্লাস মানে কত এবি, যদি এবি আর এবি, তাহলে বি কাকে রেফার করছে সি, বি কাকে রেফার করছে সি কে, তাহলে তাহলে এবিসি পেয়ে গেলাম। তাহলে আমি এখানে তাহলে কী, তাহলে এবি প্লাসে কী পেয়ে গেলাম সি, এবি প্লাসে আমি কী পেয়ে গেলাম সি, এবি প্লাসে আমি কী পেলাম সি পেয়ে গেলাম, কী দাঁড়িয়ে গেল সি ইজ এক্সট্রানিয়াস। আমি আগে বলছি, আমি চেক করছি এবি আর ও সি সি এক্সট্রানিয়াস কেন, তাহলে কী দাঁড়াবে এবি প্লাস ইকুয়ালস টু কী দাঁড়াবে এ আর ও বি বি আর ও সি, ফাইন। এবারে এবি প্লাস চেক করছি, এবি প্লাস মানে কি এবি, যেহেতু এবি আর ও বি। এবারে বি কাকে রেফার করছে সি কে, বি কাকে রেফার করছে সি কে, তাহলে এবিসি, তাহলে বি আর ও, তাহলে এবি প্লাসে আমি সি পেয়ে গেলাম, কিন্তু দেখতে পাচ্ছিস এবি প্লাসে আমি সি পেয়ে গেলাম সি, তাহলে এটাকে এই এবি আর ও সি হাটিয়ে দিও, এবি আর ও সিকে দূর করে দিও, এবি আর ও সিকে দূর করে দিও, আমি কিন্তু এবি প্লাসে সি পেয়ে গেলাম, এবি আর ও সিকে দূর করে দিও, এটাকে দূর করে দিও, আমি কিন্তু এবি প্লাসে সি পেয়ে গেলাম। তাহলে কি, তাহলে সিটা আমার দরকার নেই, সি ইজ এক্সট্রানিয়াস। তাহলে নতুন এফডি সেট তাহলে কী দাঁড়িয়ে গেল, নতুন এফডি সেট আমার তাহলে দাঁড়িয়ে গেল এ আর ও বি আর বি আর ও সি। তাহলে এইটা হয়ে গেলো আমার একদম ক্যানোনিক্যাল কভার, এটাই দাঁড়িয়ে গেলো আমার মিনিমাল কভার। তাহলে অ্যান্সার তাহলে কী দাঁড়াবে, অ্যান্সার হচ্ছে হলো এফডি ইকুয়ালস টু এ আর ও বি, এফডি সেট তাহলে কী দাঁড়ালো মানে ক্যানোনিক্যাল কভার সেট, তাহলে কভার সেট তাহলে কী দাঁড়ালো, কভার সেট হচ্ছে এ আর ও বি আর বি আর ও